রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করে লাভ নাই আজ পর্যন্ত হনকিয়াই ইসলাম ধর্ম গ্রহণ ন করে একজন খাদিজাতুল কুবরা বাদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদিও বা বাল্যকালে তো অনর বন্ধু আছিলাম অনর সাথে একসাথে চলাফেরা করি অনর সাথে একসাথে উঠা বসা করি আল্লাহ অনর যাতে নবুয়ত দান করি অতএব আজিয়াত তারিখ নাই বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया शहंशाही न जिसके कदम में वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলর মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টে নাম লাগাইয়ে দে ইবইয়ে দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টের মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন হইতে হইতে এমন পর্যায়ে যাইয়ে পৌঁছে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ মানে দে এইলা কোনো জায়গা নাই অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শের বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাইবন্ধুর মুরব্বী আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত সারা পৃথিবী খুশি তবে একজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজ নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ইনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসাবে জানতুম যে দূর সামর্থ্য আছে সাধ্য আছে চেষ্টা করি রে যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিতে না পারে নিজের ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন হইতে সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিতে না পারে শুধুমাত্র নবী আইসেদে উগ্র দিনিবেদ মধ্যে আনন্দ করলাম উল্লাস করলাম আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না পাইলাম ও ভাই আই ভুলত আছি আল্লাহর কাছে তওবা করো গই সারা বছর পুরা প্রত্যেকটা দিনত
আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানিবাল্লাহ প্রস্তুত হই। নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর কাছে হন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনারে বাস্তবায়ন করো। বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে, নবুয়তর কর্মসূচি দিয়ে সেরকেন জিনিস এটা এক নম্বর থত দে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, অনেক সেই জাহেলি যুগের মানুষ ওনার হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব দে, অনেক তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতি, অনেক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন। অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব মক্কার আরবের মানুষ হলর হাসে আরবি কোরআন অনেক তারার হাসে ফরি ফরিয়ে তেলাওয়াত গড়ি গড়ি ফুনন অনর হামইদ কোরআনের তেলাওয়াত গড়ি মক্কার কাফের হলর ফুনন। আমি আল্লাহর দায়িত্ব দে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফেরদের দিলরে ঘুরাই ইসলামের মিকে ফিরাইরে অনর হাসে কলমা ভরি মুসলমান বানাই দেওয়ার ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পবিত্র মাস রবিউল আউয়াল মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরা আজকের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শব্দের অর্থ প্রথম বসন্ত। রবিউল শব্দের অর্থ বসন্ত, আউয়াল শব্দের অর্থ প্রথম। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসত আল্লাহ সমগ্র পৃথিবীরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই, পৃথিবী ব্যাপী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, জাহেলি যুগের অসভ্য মানুষ হলরে সোনার মানুষে রূপান্তরিত করি বললাই, মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করি আল্লাহ প্রদত্ত বিধিবিধান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই। এই চলেতে মাসিবের কে হত 1 তারিখ, কে হর 2 তারিখ, কে 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন ঘটাই। দিন আসিল যে সোমবার, সোমবারকে দিন আল্লাহ আর নবীরে দুনিয়াত ফাটাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছিল দে, একখান হুজুরের একখান অভ্যাস আছিল দে, হুজুর প্রতি সোমবারের রোজা তাহিত। সাহাবায়ে কেরাম হুসাল্লাত হুজুর অনে সোমবারের রোজা কি হিসাবে তাহন এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবার রোজুরে রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লিআন্নী বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদত মধ্যে আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে
আই দুনিয়াত আইসি দিয়ানোর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি রাইবাদ মধ্যে বুঝা তাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয় আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর লাই আল্লাহ দয়া করি কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন ও ইমানদারল আয় তোমার প্রতি বড় ইহসান করগি দয়া করগি ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তোমার ভিতর একজন রাসূল আয় তোমার আল্লাহ বলে নির্বাচিত করগি তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করগি বলি হদে কি হিসাবে আর ভিতর আর আল্লাহ রসুল হিসেবে আল্লাহ নির্বাচিত করে দিয়ে খেয়া যদি রসুল জীবে আসিবে যদি মানুষ নয় অন্য হন জাত হয় তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতন উপকৃত হইতে ন ইয়া হামজি নিসনের কারণে শিখন নান উম্মতুল্লাহ নবিতুন দিন শিকন্নান সহজ হয়ে গেল আরো ফাটাইদে আরবত ইব আরবি ফাটাইদে আরবি ভাষাত কোরআন আবার ইবার মাতৃভাষাও আরবি তাহলে ভাষাগত দিক দিয়ে রে বংশগত দিক দিয়ে রে জাত হিসাবে ব্যাগিন মানুষ হল্লাই সমন্বয় করি এরা আল্লাহ যে দুনিয়াত আর নবীরে প্রেরণ করি গিয়ে খেয়াল্লায় যাতে করি নবী বেড়ে শিক্ষক হিসেবে মানি এবার তুম উপকৃত অন্যান্য বন্দাল্লাহ সহজ হয়ে যাবে সারা পৃথিবীর আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সবচেয়ে সর্বকালের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের পুরা 63 বছর জিন্দেগি কোনো প্রকারের দাগ নাই স্পট নাই ইয়েন শুধু আর দাবি নয় পৃথিবীর অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা পর্যন্ত একতার স্বীকারোক্তি দিয়ে দেয় একতা তারাও স্বীকার করিয়ে দেন বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান সেরা চরিত্রবান জীবের জীবনী এক প্রকারের কোন প্রকারের কলম ধরনের সুযোগ নেই এই বইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তা নয় রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হতায় তখন মুসলমান নই আই মুসলমান অনর আগে রোমের বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার হাসে গিয়ে বাদশাহ আত্মন ফুসাল লই ও তোমার এলাকা নবীজ্ঞ আসছে বলে হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি হতা আই মুসলমান নই তখনও আই যদি চাইলে দুই এখর মিশা হতা বানাই বাদশারে হো দিতে কিন্তু আমি চিন্তা করলাম যে আই বেরোর ইমান নো আনিয়ে কিন্তু এবার বাল্যকাল যৌবনকাল এবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার ইন ব্যাগ কিন্তু আজ সামনে দিবা লোকের ন্যায় আজাহার মিনার শামস
ইম বেগ কিন্তু আজ সামনে স্পষ্ট আই চাইলে এখর হিংসামূলক বাবু হিংসাত্মক বাবু হইল আই চাইলে ইবের বিরুদ্ধে দুইয়ের মিশাহাতা হইতে মানে হতে আবু সুফিয়ান ইবে তখন মুসলমান নয় হদা আই মুসলমান নয়েরও কাফের তাহা অবস্থাত রুমর বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গিদে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছু ইবের ব্যবহার হইয়ে ই ব্যাগিন আই কাফের অবস্থা সত্যায়িত করবি সুবহানাল্লাহ কিয়া আল্লাহ আই আন নবীরে দুনিয়াত ফাটাই দে যেই বংশত ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ যেই বাফর মাধ্যমে ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ যেই মার গর্ভত আই আন নবীরে কি পৃথিবীর সবচেয়ে সেরা মা যার বুকুর দুধ পান গড়াই পৃথিবীর সবচেয়ে সেরা দুদুমা যেই জায়গাত আই জন্ম লাভ করাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে রে সমগ্র পৃথিবীরে নতুনভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করিয়ে রে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি মেজাজ পরিবর্তন করি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিসের বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিবে আছে ইবারে হয় যে মিলাদুন নবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে আদর্শ ইন হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়ান মিলাদুন নবী এবং সিরাতুন নবী মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ান বিশ্বাস করন হতে আগমন করিগে এই জিনিস ইন জানন আগমন গরিবের আগতে আল্লাহ পৃথিবীত কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন আগমন করানোর পরে সারা পৃথিবীর মানুষের হাসে আল্লাহ কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন ইন স্মরণ করন ইন হইলে মানুষের অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয় ইন আলোচনা করন আর শুধু ইনের উপর যথেষ্ট নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে ইবার আনিত সেই আদর্শ ইনরে বাস্তবায়ন করন ইবারে হয় যে সিরাতুন নবী আইসেদে জিনিসিন আলোচনা করন ইবারে হয় যে মিলাদুন নবী তাহলে মিলাদুন নবী যে স্মরণীয় বিষয় সিরাতুন নবী যে করণীয় বিষয় স্মরণীয় এবং করণীয় উভয়ের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে কি মেসেজ দিয়ে যেমন ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হতে জলের দা আগুন ইতারা অগ্নি পূজক মজুসি ওইন পূজা করে দেন এলে পৃথিবীত কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী আল্লাহরে মাবুদ মনে নগরী আগুনরে মাবুদ মনে করে ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির জিবে শেখ ফিশে হাজির ই বইয়ে দে ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ইবা খাজা মঈনুদ্দিন চিশতির ফিশে ইবে বলে এক জায়গা যা যেইরে ফতত মানুষ কতন লক্ষ্য দিতে আগুন পূজা করে তুমি বলে মানুষ উন্নতি যায় পূজার তো তোমার আইন খ্যাঙ্গর দে তারা ইনরে মাহবুদ মনে করি পূজা করি দে ও আগুন কেনে মাহবুদ হইব আগুন কেনে ইবাদতের মালিক হইব
ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন, ইবা হন। আগুন কেন ইবাদতর মালিক ইতারা হতে না, তোমার ইনারা না মানে হতে না। একটা হামগর তারা ইনের ইবাদত করত, ওনিনের ইবাদত করত খুদিনই বহুত বছর সাহেব আর গো আত্তান দিছে আসায় ওনের ভিতর ফুরনে নফরিবে কি আটকা দিয়া পারে তোরা এতদিন পর্যন্ত নিনের ইবাদত করি গিয়েছ, এবার একা করে আত্তান দিছে তোরার ইবাদতই যদি হাজত আসছে দয় তাহলে তোরারা নফুরিব নিনে, আর যদি আবার ফুরিবিলে দয় তো এতদিন আর ইতের ইবাদত করে লাপান কি হতো না। আর আল্লাহ আট দিনে ফের কি বলি তো ওসমান হারুনি হতে যদি আই এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ডকত যদি আই নিজে যাই নফুরির যদি আবার আইতারি দয় থরা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজার তুন তওবা করি আল্লাহর ইবাদত করবি না, মুসলমান হয়ে যাবি কিনা? অতি সম্ভব নাকি? সম্ভব না, অসম্ভব না, আর সারি দিয়েছে না ইতারা বেগুন হতে ঠিক আছে। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির ফিশাব ইবে বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকত জাপ মারিয়ে আবার বাইরে যদি একখান পশম পর্যন্ত ফুরানো যায়। সুবহানাল্লাহ। কিবে জানে যাইবে তো না এতে কাজ বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিনেও যাগই আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার কমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে না চাই বরং নিজরে ধর্মল্লাই আইন ফিট করতে না চাই বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্ম রে আর মন মতো সাজাইতে চাই। গইদা আইন নিজে ধর্মের সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজের বিলীন করে দিও, আর গইদা না যুগের পরিবর্তনের হারণে ইসলামের বিধান ইয়েন পরিবর্তন চাই। তার মানে ইয়ে আল্লাহ যেতে বিধান ইয়েন দের রসুল যেতে বিধান ইয়েন উম্মতলের হাসে প্রকাশ করেন আল্লাহ নজাইতেও যুগ পরিবর্তন দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক। আর এখন ইসলাম মানিতে পাবেন এতাল্লাই কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে রে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিন না ভাই কেউ সত্যিকারের মুসলমান আর করতে না। ইসলামের মানেই দিয়ে ইসলাম মানে কি শান্তি নয়, সালাম শব্দের অর্থ হইতে শান্তি, ইসলাম শব্দের অর্থ হইতে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করে দিল। ওসমান হারুনি ওই অগ্নিকুণ্ড করতুন যাতে বাইরে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কলমা ভরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জ্বলের দেয় আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব হঠাৎ করে আগুন বন্ধ নিভি গিয়ে কে ফানি দিয়ে দেন অটোমেটিক দীর্ঘদিন হইতে জ্বলের দেয় বছরের পর বছর জ্বলের দেয় আগুন, জ্বলন্ত আগুন হঠাৎ করে আগুন নিভি গিয়ে ফারস্যর রাজায় চিন্তা করিল কিরে হঠাৎ করে দীর্ঘদিন হইতে জ্বলের দেয় আগুন বন্ধ কেউ গেল নিভিকে গেল গই। ইতারা অনেক গবেষণা করি বাইর করে দে গনি ফরিয়ে হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা এই সমস্ত মূর্তি পূজা ইন বেগিনের বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত এক আল্লাহর দাসত্বর নিজ্ঞা সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানসিকের দুনিয়াতে আইবার টাইম হাজ হয়ে এতাল্লাই অগ্রিম বার্তা অগ্রিম ইঙ্গিত দে এই পারস্যর অগ্নি পূজক অগ্নি পূজা আর চলতে নয়, অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রুম সম্রাট তোর রাজত্ব আর চলতে নয়, এটা রাজত্ব চলিব দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দেয়
আসহাবে ফিলরে কুস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতিদি আল্লাহর ঘর বাইনতে ফাটাইয়ে দে ইতেরারে যেভাবে সুড়ো সুড়ো ফাত্তর দিয়ে রে এত বড় বড় আতি নিজন ধরে মিলিয়ে এত বড় বড় আতি রে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা মিলিয়ে আল্লাহ ইঙ্গিত দিতে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশত্তিয়ে ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাউদে আবু বকর নতাইব, উমর নতাইব, উসমান নতাইব, আলী নতাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব, আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব, হুজাইফা ইবনুল ইয়ামান নতাইব, নুমান ইবনে বশির নতাইব, কোনো কে নতাইব। ইবা একাই একজন সারা পৃথিবী হতে মাবুদ ঈদ মূর্তি, সারা পৃথিবী হতে মাবুদ ঈদ গাছ, সারা পৃথিবী হইবে মাবুদ ঈদ আগুন, সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিমজ্জিত, সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন দিয়ে ইরে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসভ্য জাতি, দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ তোমার আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ হন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন, শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেগিন বর্গীয় দে খবরদার, সমস্ত অন্যায় সারি দেও, সমস্ত মিথ্যা সারি দেও, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইন ব্যাগকিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্বল্লায় প্রস্তুতি গ্রহণ করো। এবং আমি মুহাম্মদরে ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসাবে তোমরা উপাধি দিও তোমার হাসে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে দে, 1 নম্বর আল্লাহর ইবাদত করো, 2 নম্বর আর নবী হিসাবে স্বীকারোক্তি দো, নবী হিসাবে মানিল। তুফলিহুন, দুনিয়াতে সফলতা অর্জন করিবে, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই ঘোষণা দিন দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতেরার ভিতর নিজের রাজত্ব, নিজের নেতৃত্ব, কর্তৃত্ব ইন আড়াইবে দে এই ডরে কোনো কেয়াই গ্রহণ না করে। আরো যাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হর গদে আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে 2.5 বছরের নহসুল, আর নবী বয়সে 2.5 বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে 2.5 বছর ছোট। কিন্তু বড় ছোট হইলেও একে অপরল্লাই সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে রে আবু বকর এবং আর নবী একসাথে। তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধুয়ে কি হর সহগ কি হর হদেই ভাই নতুন অজ্ঞ ধর্মর দাওয়াত দে, আর বাপদাদা 14 গোষ্ঠীতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেগিন বলে শিরিক ইন বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদতের মিকে ডাহের আবার ভাই নিজরে নবী হিসাবে পেশ করেন। তুই কি হ তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হাসা আইর হদ দে ও মুহাম্মদ শিশুকাল হইতে ধরি, বাল্যকাল হইতে ধরি, ছোটবেলা হইতে ধরি তুই এবং আয় একসাথে, ব্যবসা করি একসাথে, উড়ক পড়ক একসাথে, চলাফেরা একসাথে, সব জায়গায় আয় একসাথে, আর দুজন একসাথে আসিলাম। হঠাৎ করি তুই নবুয়তের দাবি করত দে, তোমার নবী দিয়ানোর দলিল কি, তুই নবী দিয়ান দলিল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর আজ নাকি প্রথম দাওয়াত দিলাম, কোনো কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে প্রথম একজন তুই আইরা তুই মুসল্লার দলিল কি, আই তোর দলিল কি দিয়ম, আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম। আর নবী বানাইবার অনেক আগে হইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে এর একখান স্বপ্ন দেখিলে দে, এই স্বপ্ন ইয়ানোর বাক্য হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করি লাভ নাই। আজ পর্যন্ত হনকিয়াই ইসলাম ধর্ম গ্রহণ নগরে একজন খদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই যদিও বা বাল্যকালে তো অনর বন্ধু আছিলাম, অনর সাথে একসাথে চলাফেরা করি, অনর সাথে একসাথে উঠা বসা করি, আল্লাহ অনর যাতে নবুয়ত দান করি। অতএব আজিয়াত তারিখ নাই, বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম। অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযীরায়া, हकीकत की खबर देने बशीराया नज़ीराया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीराया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीराया, मुबारक ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলর মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লাগাইয়ে দে ইবইয়ে দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন। হইতে হইতে এমন পর্যায়ে যাইয়ে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম, আর নবীর উম্মত, আর নবীর আদর্শরে লালন করে দে, আর নবীর আদর্শ মানে দে, এইলা কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাইবন্ধুল মুরব্বিয়ল, আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত, সারা পৃথিবী খুশি। তবে একজাক খুশি তাইলে নইব, আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজ, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ইনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসাবে জানতুম যে দূর সামর্থ্য আছে, সাধ্য আছে, চেষ্টা করি যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিতে না পারি, নিজের ব্যক্তিগত জীবন হইতে, পারিবারিক জীবন হইতে, সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিতে না পারি, শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবেদ মধ্যে আনন্দ করলাম, উল্লাস করলাম, আরো ৩৬৪ দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম, আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজের প্রস্তুত বানাই না পাইলাম। ও ভাই আই ভুলত আছি, আল্লাহর হাসে তওবা করো গই। সারা বছর পুরা প্রত্যেকটা দিন
দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানিবাল্লাহ প্রস্তুত হই। নবীর আদর্শ মানুষ ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাসে হন আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনারে বাস্তবায়ন করো। বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে, নবুয়তর কর্মসূচি দিয়ে সেরকেন জিনিস এটা এক নম্বর থদ দে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, অনে সেই জাহেলি যুগের মানুষ ওর হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব হয়ে দে, অনে তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতি, অনেক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন। অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব হইবে মক্কার আরবের মানুষ হলর হাসে আরবি কোরআন ইবা অনেক তারার হাসে ফুরি ফুরিয়ে তেলাওয়াত গরি গরি ফুনন। অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরি মক্কার কাফের হলর ফুনন। আমি আল্লাহর দায়িত্ব হইয়ে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফেরদের দিলরে ঘুরাই ইসলামের মিকে ফিরাইরে অনর হাসে কলমা ভরি মুসলমান বানাই দেওয়ান ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তর যে সের কর্মসূচি এক নম্বর হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী অনেক মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত তো চালু করন, কোরআনের তেলাওয়াত তো মানুষ হলর ঘুরি ঘুরি শুনন। এই কোরআনের তেলাওয়াত যে আরবত শুরু হইয়ে বেগুন আরবি ভাষাগতভাবে বেগুন সহজে বুঝের এই আরবি মানুষ হলর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি নাজেল করাই আল্লাহ কোরআন যেতে নাজেল করি গে নবী যেতে তেলাওয়াত করেন। মক্কার কাফেরল বেগুন লেন্দির গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই। এমনকি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না, ইবে তো কোনো মাদ্রাসাত লেখাপড়া না করে, কোনো ভার্সিটিত লেখাপড়া না করে, ইবে তো দুনিয়াত কোনো শিক্ষকের হাসে যাই লেখাপড়া না করে। এত খুশি বলি, এত সুন্দর, এত আকর্ষণীয় কালাম, এত আকর্ষণীয় কোরআন, এত আকর্ষণীয় ভাষা, ইনিবা কত শিক্ষে ইবা তো কোনো মাদ্রাসাত ন করে, কোনো শিক্ষকের হাসে ন যায়। অবশ্যই ই নয় যে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত কালাম, ইনত বন্দার কোনো কালাম মিশ্রিত নেই। অতএব জীবের হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইবে ঈদ নবী এই কোরআনের তেলাওয়াত শুনি শুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলে আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামির নাম লাহাদি। সুবহানাল্লাহ। এমনকি এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে হয়তো মক্কার মধ্যে ওকে নতুন নবীর আগমন করতে ইবে মানুষ হলর হাসে কি ফরি ফরি এর তেলাওয়াত গরি গরি শুনায় মানুষ হল আকৃষ্ট হইরে ইবের ধর্মের মধ্যে প্রবেশ করে। এই এলাকায় এনার নেতা আসিল দিবের নাম আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি ইবের হাসে যে ইরে হদ দে স্যার আর খবর পাই দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশত ওকে নবীর আগমন করতে এই নবী ভাই বলে মানুষ হলরে নতুন ধর্মর মিকে দাওয়াত দেন কি ফরি ফরি মানুষের ফোনা। তখন আকসাম ইবনে সাইফি হদ দে আইও দুই দিনতে ফুনির তবে আর তো কেন ইচ্ছে লাগে দে আশা লাগে দে আয় একটা আকাঙ্ক্ষা করি দে আয় নিজে যে ইরে নবী বা লেখা হতা হইতেন তো কর্মী হলে কি হর না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবে অনেক বইতে হন আর চাইতে অনেক এনে যাবে কর্মী চাইতে নেতা তো দৌড়া করে না, নেতা তো শেয়ারত বইতে হবে অর্ডার দিব কেন আল্লাহ। আকসাম ইবনে সাইফির ইতরা হতো অনেক এনে যাবেন অনেক বইয়াম আর যাইয়ের যাচাই করি আয়। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবী তুম প্রশ্ন করের ও অনর নাম কি বাবার নাম কি
আর অনেক কি চাইতে লাগবেন, অনর সংবিধান কি, এই সমস্ত প্রশ্নই আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসে যাতে করিয়ে আল্লাহর পয়গম্বরের জবাব দেন, হদার বংশীয় পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ, আমার আব্বার নাম হইদা আব্দুল্লাহ, আমার দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব। I am the direct ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে কিয়া আইলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করে দেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর কাছে দোয়া করেন, পরওয়ারদিগার আলম অন আত যদি কি জিনিস চাইন আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অন আল্লাহর রাজি করি বললাই ব্যাগি নাই দান করগি ব্যাগি নাই দিফিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত নজের অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইরে নমরুদের জ্বলন্ত আগুনত জাম মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরে আর মালর হন মোহাব্বত আতুন নজের পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাগে মেহমানদারে বিলীন করে দিলাম। পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়সত আরোগ্য সন্তান দান করে গেলেন, দিবেন নাম হইতে ইসমাইল। আর তোর সন্তানের তেমন হন মোহাব্বত নজের মোহাব্বত তাইলেও অনর মোহাব্বতর তোমার আরো বহুত হম মোহাব্বত আই সন্তানের তোমার অনর বেশি মোহাব্বত করগে এতাল্লাই বুড়া হালে ৮৬ বছর বয়সত পুজিয়ের ফুয়াল হইলাম দে ১৩ বছর বয়সত ইবেরে যেতে জবাই করি বললা হইন মেনাত লই যে ইরা আহি ছুরি চালাই বললা প্রস্তুত হয়ে দে নয় না। পরওয়ারদিগার আলম অন আর তুমি যদি কি জিনিস চাইন আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ গিন্দি ফেলাইলাম অনর রাজি করে বললাই, ও আল্লাহ এখন তো অনর ঘর নির্মাণ করলাম কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করে দেন। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने ज़ब्ह जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लम तरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लम तरानी से। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে প্রায় ৪৫০০০ বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লাহ আর নবীর বংশনামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ক্লিয়ার। আর নবীর নাম হইছে মুহাম্মদ, আরেকটার নাম হইছে আহমদ। মুহাম্মদ মানে আল্লাহ জিবের প্রশংসা বেশ করিগে, আহমদ মানে জিবাই আল্লাহর প্রশংসা বেশ করিগে। একতান বুঝিলে কম চাই আল্লাহ হার প্রশংসা বেশি করিগে।
মোহাম্মদ আর আর নবী হার প্রশংসা বেশ করিগে আল্লাহর হদ আল্লাহ জিবের প্রশংসা বেশ করিগে ইবার হয় যে মোহাম্মদ আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করিগে ইবার হয় যে আহমদ আর নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর আব্বা জান আছেন খাজা আব্দুল্লাহ আর নবীর আব্বা জানার নাম মাদানা আর নবীর আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম হাশিমের আব্বার নাম আব্দে মনাফের আব্বার নাম কুসাই কুসাইর আব্বার নাম কিলাব কিলাবের আব্বার নাম মুর্রার আব্বার নাম কাব কাবের আব্বার নাম লুয়াই লুয়াইর আব্বার নাম গালিব গালিবের আব্বার নাম ফেহের ফেহেরের আব্বার নাম মালিক মালিকের আব্বার নাম নজর নজরের আব্বার নাম কিনানা কিনানার আব্বার নাম খুজাইমা খুজাইমার আব্বার নাম মুদরিকা মুদরিকার আব্বার নাম ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম মুজর মুজরের আব্বার নাম নজ্জার নজ্জারের আব্বার নাম মাদ মাদের আব্বার নাম আদনান আদনানের আব্বার নাম উদু উদুর আব্বার নাম মুকফিম মুকফিমের আব্বার নাম তারেহ তারেহের আব্বার নাম ইয়াশজাব ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব ইয়ারবের আব্বার নাম সাবিত সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জানার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর হাতে দোয়া করিগে আল্লাহ আর নবীর দুনিয়াতে আগমন ঘটাইয়ে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাহ দেন তোমার নাম কি আল্লাহর নবী দেন আর নাম হইছে মুহাম্মদ আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ আইলাম যে ইব্রাহিম পয়গম্বরের বংশধর ইসমাইল পয়গম্বরের বংশধর আইলাম যে ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফলাফল এন হওয়ার পরে ওই আকসাম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে দুমুনে আর নবী তুন ফুসাল্লাহ দে ও মুহাম্মদ তোলে হজাই তুই কি করতে সব দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়েন যেন সত্য আবার আই আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল ইয়ানো সত্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়েন যেন সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানো সত্য হল্লা সত্য ইবার রাজ্যেন জেলা নিশ্চিত তার চাইতে বেশি নিশ্চিত ইদা আর নবী রাসূল দেয়া আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হতো ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পেলাম তুই লাদা আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম আবার ধর্মীয় পরিচয় পাইলাম তুমি লাদা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কিন্তু তোমার মিশন কি তোমার সংবিধান কি এতন কিছু আর ফরিফুনো না আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে শোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বর এই আয়াতিবে ইতে রাজা তো শুনতে স্যার সংবিধান নতুন কিছু শুনতে স্যার এই আয়াতিবে তেলাওয়াত করে তারা শুনাই কিন্তু কোরআন শরীফ তো ইবার আলাদা কেন পাওয়ার আছে ইবার অ্যাকশন আছে আরো যদি কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় এন জুবান যেই জুবান দি জিন্দেগীত এক শব্দ মিশা হতা ভাই নয় এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয় মানুষের দিলে কিভাবে আকর্ষণ করিব চুম্বকে লোহারে যেভাবে টানে তার চাইতেও বেশি ন টানিব না কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় কেন আকর্ষণ হইব আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াতিবে তেলাওয়াত করে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হইছে ইতারা কি হল মুহাম্মদ
কষ্ট করে আবার একা করে তেলাওয়াত করন আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করিয়ে ইতরা হযরত মুহাম্মদ নইব আবার একা করে কষ্ট করে তেলাওয়াত করন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করিয়ে ইতরা হযরত মুহাম্মদ আরেকবার কষ্ট দিও আর একটা মুখস্থ করিতে আর নেতার যাইরে হইবলাই ইন এন কেন সুন্দর কালাম আরেকবার অনর জবানে আয়াত ব্যাখ্যা করে আবার ফরাম না এন বইয়ের যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে এই আয়াতিকে তিন চারবার ধরে তারা শুনিয়ে ইতারা ফরি ফরি আয়ার গই আয়ের ওই তারার নেতা আকসাম ইবনে সাইফি এবার হাসা আয়ের দিয়ে হদ ও আরার লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশের নতুন নবী এবার হাসা আরা গেলাম যাইয়ের প্রথম প্রশ্ন করলাম মন আনতা তুমি কে ইবাই জবাব দিয়ে ইবইদে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান ইবার নাম বলে মুহাম্মদ দুই নম্বর প্রশ্ন করলাম মা আনতা তোমার ধর্মীয় পরিচয় কি ইবাই আর জবাব দিয়ে দেয় ইবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল আবার তৃতীয় নম্বর আর অনর পক্ষ থেকে সেই নতুন নবীর হাসে প্রশ্ন করলাম অনর মিশন কি অনর সংবিধান কি তখন ইবাই আর জবাব দিয়ে দেয় ইবার মিশন এবং সংবিধান ইয়ে দেয় আল্লাহর কোরআনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করাম তখন আরা কইলেন যে ও মুহাম্মদ সেই সংবিধানের তুন কিছু আর ভরিয়ে শুনো না হদ ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় তিন চারবার অজ্ঞ আয়াত আর যতবার সত্য হই এতবার ভরি ভরি আয়াত তেলাওয়াত করে শুনাইয়ে শুধু অজ্ঞ আয়াত আর শিখিয়ে রেখে অনর অনুমতি তাইলে সেই আয়াত তারা অনর কাগরে ভরে শুনাইয়ে না আকসাম ইবনে সাইফি হতে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি শুনো তখন বলো ওই প্রতিনিধি দুজনে আকসাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তো ফুনির মুখস্থ করিয়ে দেয় আয়াত দিয়া জিবা আরাত সমাজত আরাত দেশত আর মুসলিম বিশ্বের মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এই পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগে খুতবা শেষ হইবার আগে এই আয়াতিবার তেলাওয়াত করা যায় এই আয়াতিবার মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব শান্তি এই পৃথিবী কিভাবে পরিচালিত হইব ইনর ফর্মুলা আল্লাহ দান করে গে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আকসাম ইবনে সাইফির সামনে এই আয়াতিবার তেলাওয়াত করে শোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতিবে ইতারা রাসূলত তো শুনি নেতারা যাইরে শুনাই আকসাম ইবনে সাইফি হদে ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না কত শুধু আয়াত ইবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয় সারা পৃথিবী এত শান্তি ভরপুর হয়ে যাবে শুধু আয়াত প্রতিষ্ঠিত হইলে এবার আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তারে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব অতএব দেরি করে ফায়দা কি আর যাচাই বাছাই করা হচ্ছে নয় আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে ফরাজ যেটুকুন আর কর্মী আসস সাই সব ব্যাগগুলো লাইন দিও হয়তো হটে যাবে দে হয়তো আর হনুমি কেন নয় ফরাজ যাই নবীতুন এই আয়াতিবে তেলাওয়াত করে শুনিয়ে আসিস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী
ত্যাগী কর্মী, হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলো লই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইরে আকসাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মীও ব্যাগগুলো লই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে, আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাখি কলমা পড়ে মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতের কর্মসূচি, নবুয়তের প্রথম কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি, ও নবী অনর হামইয়ে দে কোরআন শরীফ তেলাওয়াত করি করি মানুষের শুনাইবেন আর হামইয়ে দে নেতা কর্মী সহ ব্যাগগুলোর দলবদ্ধভাবে অনর সামনে আনিয়ে রে অনর গোলামের হাতার নাম লাগাই দেন। সুবহানাল্লাহ। এটা লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রাসূল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিয়ে আল্লাহ যে জায়গাত রাসূলের আগমনের কথা হইয়ে এই জায়গাত কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে ফাটাইয়ে এই কর্মসূচির হত হইয়ে এখন আই যদি শুধু আইসে দিয়ে এর দূর পর্যন্ত আই চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিক্ষা যদি আই কিয়াল নভরি দেয় আর মানা নিয়ান আদন্য হইব দে পরিপূর্ণ নইব, পরিপূর্ণ হইব তো হতে আইসে দিয়ে যে নাই বিশ্বাস করি কেউ আইনে দিয়ে ই নাই পালন করি কেউ এত এক নম্বরে থদ নবুয়তের কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি আই সফল মুমিনের কিন্তু হতে নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আই যদি শিক্ষিত করি দেয়, আই যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয়, সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জানি দেয় সমাজের হওয়ান গর হইবে না নে যেই ঘরত যেটুকুন সদস্য আছে ব্যাগুনে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করি জানেন হজন ভাইবে এনে হজ্জা করার তো গুল টুফি, সেট্টা টুফি, লম্বা টুফি, ডেক্কে টুফি, খালা টুফি, সাদা টুফি, ওয়াবি, সুন্নি, খরা, দর, নরম, তিতে, মিডে, কিয়ামি, বেকিয়ামি হজ্জা করার দগ ওই সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানাই কিন্তু এবার তো মুসল্লা চাই অমো বয়স 70 হইয়া হয়তো 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি হসায় হয়তো না জানি তো এত বছর মুহাসসারাত দেখি দি হদিন এনে যাইরে সুমারি তাই দে তো এটা জ্বর খেলাই হয়তো না গেলে ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে, ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে এই ডরে যাক দিয়ে এটা লাগ নবুয়তের কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত নিজের সন্তান লড়ে মোবাইলের ফাংশন বেগিন জানে দে বাবু কি খুশি অমো মোবাইল টোবাইল হারা হইলে ফুটুন আর করে দেখাইছ তার ভিতরে এন নয় বেরেন দিয়ে দাল্লা ইতে ডর হইলে কেন না তো হইবে আল্লাহ ও কেন দে সক্কাটা মোবাইল সিবি জানে সক্কাটা সিবে দে ইতারে দেখাইছ ইয়েন বাবু তো খুশি লাগ ন ইমাম সাহেব মুসাল্লাহ তো তোমার মেট্রিক পরীক্ষা দিয়ে দে কি ভাষ হইয়ে হদ ডবল এফএলএস হইয়ে গোল্ডেন এফএলএস বেশি পালা ফাঁস করি হুজুর ইনারা দুয়ারি এসে বাধ্যতা কাম ফরাইলাম দিয়ে নোয়া তো ইমাম সাহেব হদ বেগিন তো পালা ফাঁস করি ঠিক আছে সূরা ফাতিহা ওয়া কোরআন শরীফ কো সাই সাই শুদ্ধ করে পড়ি জানেন না হাদিয়ান না জানেন গোসলের ফরজ জানেন না জানেন ফরজ গোসলের ফ্যান না কেন করি দুইয়ের ভাগ করি বিয়ান জানেন না জানেন পাঁচ কলমা জানেন না জানেন ইমানে মুজমাল মুফাসসাল জানেন না জানেন
সবাই অনর সন্তানে মোবাইলের ফাংশন জানে দে খুশি হইলে আল্লাহর কোরআনের তেলাওয়াত না জানে দে ইয়ানলে অনতুন আফসোস দোগা নাই। অন সত্যিকারের পিতা নয়, অন সত্যিকারের বাপ নয়, অনে বাফল এলে বাফল যারা আছে ইতারারে ময়দানে মাহাশরত ওই সন্তানুনেরে আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়ার দাঁড় করাইব দে। কি হই রে দাঁড় করাইব দে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আর জান্নাত দে ইয়ার আগে দিয়ে ওনার হাসাক খান আবেদন করি দে। এই আর বাপ আর বড় ভাই আর নেতা আর সর্দার দুনিয়ার যারা প্রতিটা হতা আর অনুসরণ অনুকরণ গড়ি গড়ি চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এ বিএফার উদ্বুদ্ধ ন করে, নামাজ পড়ো এ বিএফার উদ্বুদ্ধ ন করে, মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয়। অথচ ইতারা জিয়ান কই আর ইয়ান করবি বিরোধী পার্টি জিবাইলের বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেজত পিঠে বাজে যাই হকিস্টিল দিবার গেই অনর্থক কোন দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে আরা আগে গই নেতায় অর্ডার দেওয়ার সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসনাত করি আর রাস্তার ডাহত দিয়ে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগে গই আরে অর্ডার দিতে দেরি মানতে কোনোদিন আই দেরি ন করি আরে অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনি সফলতার পিঠে ডেকে দে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়ানো দি রেজর আড়াইটা বাজে নেতা শুধু একটা বয়স দিয়ে দে আই উজ্জেগা দূর মার গিয়ে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজ এত জাহান্নামের জাফরের আল্লাহ আর জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিফাইনি মিনাল আযাব তার চাইয়ে ডবল আযাব ডবল শাস্তি আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সত্তার মাতব্বর যারা আছে তারা ডবল আযাব দেন ডবল শাস্তি দেন। নাউযুবিল্লাহ। এটালাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি হয়েছে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো, ব্যবস্থা করো। হাম গল্লে দাম আছে এন এগজা খোয়াত আছে ফুনাত আছে, এগজা খোয়াত আছে ফুনাত আছে, ইবের মধ্যে হন দাম নাই। অন যত হাজ করিবেন এই তত দাম হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ের দুনিয়াতে আগমন করিকে আদর্শই না কেন আয়না মানিলাম আইসে দিন সারা দুনিয়া তুলবার বললাম আইসে দিন তো কি হয় গরু সাদে দে বাচ্চা দে হত এত ছোট হইলে সব তো ডান হবে না কুরাই ডিম ভারে দে হত বুঝি দে কিন্তু সাইয়ন যায় গরু সল তো ডর এত সাদি হলো গরু যে দুর্জন ন করে কিন্তু কুরাইতে এত ডিম ভারে মনে করি কিন্তু গোটা দুনিয়াতে স্বাধীন করে দিতে দিবে আবেগর নাম ধর্ম ন খবরদার। আরে কিয়ত লাগাই দিতে কিয়ত তালাত লাগাই দে আর আমল তুমি দূর সরার আগে চিন্তা করো ও গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলাইয়ের ইবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো জান নাকি মসজিদের মধ্যে খাতা সোজা করি বললে লাল খালা ঠাস না দেবো তুমি বেদাত হবে না কিন্তু রসুলের যুগত ন আছে ঠাই শব্দ আছে তুমি বেদাত হবে না নামাজের খিয়া হদিন এবাদত হিসেবে ডাকি বেটাই নিয়ে দেন শুনি কে কই না হাতারের মধ্যে উগ্র ডাক্তার নিলে একেম ব্যস্ত ভাবিয়া কই না ন ইয়ত এবাদত ইয়ে হাতার গো সোজা গরন ইয়েন এবাদত এই এবাদত ইয়ান সহজে ওই বেল্লাই জিয়ান গরের ইয়ান বেদাত মন অজগর তো জন এবাদত এবাদত তো অজগর আনি আড়ি গেলেও যো গুড়ালো গেলেও যো গাদাত করে গেলেও যো বিমান লই যাইলেও যো তুই যদি আহ রসুলের যুগত হতে বিমান ন আছে তাহলে বিমানের সরণ বেদাত আজি বিনারে বইতে আমি দিই অজগর ও গইতে এবাদতের মধ্যে বারণ আর গইতে এবাদতের সুবিধার্থে বারণ বেশ কম আছে
যেমন এক যুগের মধ্যে মেঘত করি কোরআন তেলাওয়াত নামাজ ইত্যাদি ন করে কিয়া এখন আইলে গুরু ভোগ্য আছে মেঘ বিরোধী আলতাপ গুরু ইনি কেন এটা নগর ইতেরার দাবি কি হতে মেঘে ইদে নার আগুন আর হতা হয়তো কোরআন ইদে নূর কোরআন ইদে কি নূর আলো ইন ইদে নার তো তুই নূরের নার ভিতরে কেন ঢুকে যাও অসম্ভব হারাম না হারাম আচ্ছা অনহন নূরের নার ঢুকাই দে নাকি নারে নূরের খেদমত করে দে আয় যদি নমাতি কিয়ামতের ফজর হবে মেকিবা কোনো কথা হইতে পারে না ইন্দে আয় জিয়ান করিয়েন অনুবাদ করে দে হতে মসজিদত যাইরে ইমামর ইত্তেবা করো ইয়ে তোমার লাউড স্পিকার অনুসরণ করো ইমামর অনুসরণ না বেশি যুক্তি নেই শতানে বেশি যুক্তি দিয়ে মুক্তি নেওয়া ভাই চিরস্থায়ী জাহান্নামী শতানের অপরাধ আছে দিয়েন এটা কি করি দে এটা হতে না খলকতানি মিন নার খলকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু আই সহ্য করি না হইগে কিয়া যুক্তি না ধরে আল্লাহ হতে জিয়ে যুক্তি ন দিস জিন্দেগি ভর আর মুক্তি দিতাম না আদম আলাইহিস সালামে যুক্তি না দে আদম আলাইহিস সালাম সালেহান হতিত আল্লাহ লা তাকরাবা হাযিহি শাজারা হই গাছ দিবেও জন ইশারা করি গিয়ে ইঙ্গিত করি গিয়ে আগে গাছিবত না হয় আদম আলাইহিস সালামে গাছিবত না হয় গুলো এই মানর আরেক গাছত হই দে সালে আদম আলাইহিস সালামে যুক্তি দিত কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামে যুক্তি না দে রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ আল্লাহ চুক্তি করে ফেলিয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শতানে অনর্থক যুক্তি হারাইয়ে আল্লাহর সামনে বেইজ্জতি হইবে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হইবে ইয়া ইমামের অনুসরণ করে দিন লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে বুঝি বললাই ইমাম না থাকবে দিন লাউড স্পিকার নসরা দিন এতাল্লাই গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ কোন আছে ধর্মের মধ্যে ইবাদত হিসাবে বারণ ইয়েন বাদা ধর্মত ইবাদত হিসাবে বাড়াই দেন ইবাদতের জায়গাত আছে ইবাদত পালন করতে সুবিধা হই বললাই বারণ যেন কি বিমান অন যদি আড়ি অজ করতে যাও গাড়িত গড়ি যাও সাগর পথে যাও অনতুন যেতে দিন লাগো ইয়া যদি সিটাং এয়ারপোর্টত যাই যদি বিমানত বলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাই পৌঁছুন গই এবার অনেক অন হইতে পারবেন না হয়তো বিমানত সরকি দিন সোয়া ভাল লাগে 1 ঘন্টায় হতে একখান সোয়াব এলে নাই ই সোয়াব আল্লাহ সরকিয়ন তো নয় সোয়াব আল্লাহ ঘুরতে জন দে ইবাদতি আনর সহজারতে ইয়ে সহজ হইল এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লাহ মিলাইতে যাই যদি ইবাদতের ভিতরে যদি রায় বাড়াই মিলাই দেয় এই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ ইবাদতের সুবিধার্থে যেন নাকি আগে নছিল এখন আছে আগে যদি এরকম কি ওয়াজ করতে চাইলে এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবা হাদিস পড়াই দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000 এর মুকাব্বির আছে মুকাব্বির মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস পড়ার ও ছাত্র হলো নফুলে বুঝিব জ্ঞান করে শিখিব জ্ঞান করে তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গা বইয়ের হাদিস পড়ার ইয়তুন আওয়াজ দূর গইয়ে আরেকজনে tie ইরে মুকাব্বির হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গইয়ে আরেকজনে tie মুকাব্বির হইয়ে এং করতে করতে 1000 এর মুকাব্বির মানে খেলাসের ছাত্র হবন সব মেঘনু আছে তিয়া যেতে মেঘাগি হই ইবাই নূরের নারের ভিতর ঢুকাই দে নয় বরং নূরের খেদমত করি বললাই নারে নিজরে প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তুই নারিবাই মাতের দে আই নমাতিলে নারিবাই নমাতের এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্ম ইবারে আরা যেভাবে এভাবে বাড়াইলেও হবি ক্ষতি কমাইলেও হতি এভাবে করে পালন করি সমস্ত কুসংস্কার রসুমাদতুন আল্লাহ রাব্বুল আলামিনের বাসিবাত তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।